হ্যালো এভরিওয়ান, আশা করি ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে আমরা প্রোডাক্ট ক্রিয়েট করতে পারি। সো এক নজরে দেখে নেই আজকে আমরা এই ভিডিও শেষে কি শিখব। সো আজকের এই ভিডিওতে আমরা কিভাবে প্রোডাক্ট ক্রিয়েট করতে হয় সেটা শিখব। সো এজন্য আমরা একটা প্রোডাক্টের ফর্ম ক্রিয়েট করব এবং সেই ফর্মের মধ্যে আমরা প্রোডাক্টের নেম, ডেসক্রিপশন, প্রাইস, স্টক, ক্যাটাগরি এবং এর সাথে সাথে প্রোডাক্টের ইমেজ আপলোড করার ফাংশনালিটি এবং প্রোডাক্টের স্ট্যাটাস ইনপুট দিতে পারবো। এবং এরপর যদি আমরা ক্রিয়েট বাটনে ক্লিক করি তাহলে আমাদের প্রোডাক্টটা ক্রিয়েট হয়ে যাবে। স্যার দেরি না করে চলুন শুরু করা যাক। তো তাহলে আমাদের কোডিং স্টার্ট করার জন্য আমরা ভিজুয়াল স্টুডিওতে চলে যাব। তারপর আমরা আমাদের প্রোডাক্ট ক্রিয়েট করার পেজে যাওয়ার জন্য নেবার একটি অপশন অ্যাড করব। সো এজন্য আমরা আমাদের layout.html এ লিখব লিস্ট আইটেম, এটা আমাদের ক্লাস ন্যাব আইটেম এবং এটা অ্যাঙ্কর ট্যাগ, ক্লাস হবে ন্যাব লিঙ্ক, টেক্সট ডার্ক, এএসপি কন্ট্রোলার হবে প্রোডাক্ট এবং এএসপি অ্যাকশন হবে ক্রিয়েট এবং টাইটেল হবে ক্রিয়েট প্রোডাক্ট। তো এই ন্যাপ বারে যখন আমরা ক্লিক করব তখন আমাদের ক্রিয়েট প্রোডাক্ট পেজে নিয়ে যাবে এবং সেখান থেকে আমরা প্রোডাক্টের ইনফরমেশন ইনপুট দিয়ে প্রোডাক্ট ক্রিয়েট করতে পারবো। তো এখন যদি আমরা এই অ্যাপ্লিকেশনটা রান করি আমরা দেখব যে আমাদের ন্যাপ বারে এটি ক্রিয়েট প্রোডাক্ট অপশন চলে এসেছে। এখন এটা ক্লিক করলে আমাদের একটু নট ফাউন্ড পেজে নিয়ে যাচ্ছে, কারণ আমরা এই ক্রিয়েট প্রোডাক্ট পেজটি এখনো ক্রিয়েট করিনি। এখন আমরা কন্ট্রোলারে এই ক্রিয়েট প্রোডাক্ট এন্ড পয়েন্টে ক্রিয়েট করব এবং আমাদের যে ক্রিয়েট প্রোডাক্ট পেজটি আছে সেটা ক্রিয়েট করব। তো এর জন্য আমরা চলে যাব প্রোডাক্ট কন্ট্রোলারে এবং আমরা একটা পাবলিক মেথড লিখব, পাবলিক অ্যাসিঙ্ক টাস্ক, যেটা আই অ্যাকশন রেজাল্ট রিটার্ন করবে এবং এটা হবে ক্রিয়েট। সো আমাদের এই ক্রিয়েট মডেলটার মধ্যে আমরা আমাদের যে ক্যাটাগরি আছে সেটা ড্রপ ডাউন শো করব। সো এই ক্যাটাগরি ফেচ করার জন্য আমরা ডাটাবেজে কোয়ারি করব। তো আমরা লিখব var ক্যাটাগরিজ await context ডট ক্যাটাগরি টেবিল ডট সিলেক্ট। সো আমরা ক্যাটাগরি টেবিল থেকে ক্যাটাগরিগুলো ফেচ করে নেব। নিউ, আমরা কি ফেচ করব সেটা হলো ক্যাটাগরি আইডি অ্যান্ড ক্যাটাগরি নেম এবং লাস্টে দেবো টু লিস্ট অ্যাসিং। যখন আমরা টু লিস্ট অ্যাসিং দেবো তখনই এই ডাটাটা ডাটাবেস থেকে ফেচ করে আমাদের পুরে নিয়ে আসবে। এখন আমরা ভিউ ব্যাগে এই ক্যাটাগরি লিস্টটা রাখবো। আমরা লিখবো ভিউ ব্যাগ ডট ক্যাটাগরিজ ইকুয়ালস টু ক্যাটাগরি। এর মাধ্যমে আমরা ক্যাটাগরিজটা আমাদের ভিউ ব্যাগ ডট ক্যাটাগরির মধ্যে রাখতেছি এবং আমাদের সিএসটিএম পেজ থেকে এই ভিউ ব্যাগটা সহজে আমরা অ্যাক্সেস করতে পারবো। এখন আমরা আমাদের ভিউকে কল দেবো। আমাদের অ্যাপ্লিকেশন এখন পর্যন্ত প্রোডাক্টের ক্রিয়েট ভিউ নেই। আমরা এখন আমাদের প্রোডাক্ট কন্ট্রোলারের জন্য ক্রিয়েট ভিউ ক্রিয়েট করব। সো এই জন্য আমরা আমাদের প্রোডাক্টে রাইট ক্লিক করব, দেন এখানে অ্যাডে ক্লিক করব, দেন এখানে ভিউতে ক্লিক করব, দেন আমরা রেজর ভিউস এমটি এটা সিলেক্ট করব, দেন অ্যাডে ক্লিক করব, দেন আমরা আমাদের ভিউয়ের নাম দেব ক্রিয়েট, দেন ক্লিক করব অ্যাড। প্রথমে আমরা আমাদের পেজে টাইটেল অ্যাড করব। আমরা টাইটেল দেব ভিউ ডাটা টাইটেল ক্রিয়েট প্রোডাক্ট। এরপর আমরা আমাদের পেজে কন্টেনার ক্লাস অ্যাড করব। আমরা ডিভ, দেন ক্লাস হবে কন্টেনার ক্লাস, দেন মার্জিন টপ 4, দেন আমরা আরেকটা ডিভ ক্রিয়েট করব, ক্লাস হবে রো। আমরা আমাদের যে কন্টেন্ট আছে সেগুলো সেন্টার অ্যালাইনমেন্ট করব। তো জাস্টিফাই কন্টেন্ট সেন্টার ডিভ ক্লাস কলাম MD8। তো এই ডিভের আন্ডারে আমরা কার্ডের ডিজাইন করব এবং সেই কার্ডের আন্ডারে আমরা আমাদের প্রোডাক্ট ক্রিয়েটের ফর্মটা রাখবো। তো আমরা লিখবো ডিভ ক্লাস হবে কার্ড শ্যাডো, দেন আমাদের কার্ডের হেডার হবে এবং কার্ডের বডি হবে। সো ডিভ প্লাস কার্ড হেডার বিজি প্রাইমারি, আমরা প্রাইমারি কালারের ব্যাকগ্রাউন্ড রাখবো, টেক্সটের কালার হবে হোয়াইট এবং আমাদের কার্ডের বডি হবে কার্ড বডি। তোমার হেডের মধ্যে আমরা আমাদের টাইটেলটা রাখবো। সো এখানে লিখবো 4 ক্লাস হবে আমাদের মার্জিন বটম 0 এবং এখানে আমরা আমাদের টাইটেলটা রাখবো। তো এর ফলে আমাদের ফর্মের টাইটেল হবে ক্রিয়েট প্রোডাক্ট। এরপরে আমরা আমাদের কার্ডের বডির মধ্যে আমাদের ফর্মটা ক্রিয়েট করব এবং সেই ফর্মের মাধ্যমে প্রোডাক্ট ক্রিয়েট করার জন্য যে রিকোয়ার্ড ফিল্ডগুলো আছে বা যে সব ফিল্ডগুলো দরকার সেগুলা ইনপুট নেব। আমরা লিখব ফর্ম। তো এটা অ্যাকশন হবে। ফর্মটা যখন সাবমিট করব তখন প্রোডাক্ট কন্ট্রোলারের কোন মেথডকে এটি পয়েন্ট করবে সেটা এখানে আমরা দিয়ে দেবো, সেটা হলো ক্রিয়েট এবং মেথডটা হবে পোস্ট, যেহেতু আমরা ডাটা নিয়ে পোস্ট করতেছি। এবং এখন আমরা এই মেথড ক্রিয়েট করি, আমরা এই ফর্ম ক্রিয়েট করার পর ওই মেথডটি ক্রিয়েট করব এবং এনক্রিপশন আমরা করব। এনক্রিপশন টাইপ হবে মাল্টিপার্ট ফর্ম ডাটা, যেহেতু আমরা এখানে আমরা ইমেজ ফাইল ইউজ করব। এরপর আমরা আমাদের এখানে ফর্ম ভ্যালিডেশন অ্যাড করব। তো এখানে আমাদের সামারি ভ্যালিডেশনটা শো করবে, এসি ভ্যালিডেশন সামারি মডেলগুলো থেকে প্লাস আমরা দেব টেক্সট ডেঞ্জার, লাল কালারের টেক্সট আসবে, মার্জিন বটম 3। আমরা আমাদের প্রথম যে ইনপুট ফিল্ডটা সেটা এরপরে আমরা লিখবো, সেজন্য লিখবো ডিভ প্লাস মার্জিন বটম 3, লেভেল হবে 4, কার জন্য লেভেলটা সেটা হলো নেমের জন্য, ক্লাসটা হবে ফর্ম লেভেল। তো এটা কার জন্য হবে সেটা ওই নেমের জন্য হবে, SP4 নেম, ক্লাস হবে ফর্ম কন্ট্রোল, প্লেস হোল্ডার দেবো আমরা এটা ইন্টার প্রোডাক্ট নেম।
নেম। সেখানে আমাদের একটা এরর শো করতেছে কারণ প্রোডাক্ট মডেলটা ইউজ করব সেটা এখানে ইম্পোর্ট করা হয়নি। তো এটা আমরা ইনজেক্ট করি। এজন্য লিখব মডেল আমাদের bd ডট ডট মডেলস ডট প্রোডাক্ট। সো এর মাধ্যমে আমরা প্রোডাক্ট মডেলটি এই CSTM এর মধ্যে ইনজেক্ট করলাম। এরপর আমরা ভ্যালিডেশন এররের জন্য একটা স্ট্যান্ড ক্রিয়েট করব। এটা হবে এসপি ভ্যালিডেশন ফর নেমের জন্য ক্লাস হবে টেক্সট ডেঞ্জার। যেহেতু আমরা লাল কালারের টেক্সট দেখাতে চাচ্ছি যখন এখানে কোনো ভ্যালিডেশন এরর আসবে। সো এই তো হয়ে গেল আমাদের নেম ইনপুট ফিল্ডের। এরপর আমরা ডেসক্রিপশনের জন্য ইনপুট ফিল্ড ক্রিয়েট করব। আমরা লিখব ডি ক্লাস মার্জিন বটম 3 লেভেল হবে তার জন্য লেভেল এটা হলো ডেসক্রিপশনের জন্য ক্লাস ফর্ম লেভেল। তো ডেসক্রিপশনের জন্য আমরা টেক্সট এরিয়া ইনপুট ফিল্ড হিসেবে ইউজ করব। আমরা লিখব টেক্সট এরিয়া আমাদের ASP.NET 4 হবে ডেসক্রিপশন ক্লাস হবে ফর্ম কন্ট্রোল আর আমরা ভ্যালিডেশনের জন্য লিখব ASP ভ্যালিডেশন ফর ডেসক্রিপশন ক্লাস হবে টেক্সট ডেঞ্জার। তো সিমিলারলি আমরা প্রাইস এবং স্টকের জন্য ইনপুট ফিল্ড ক্রিয়েট করব এবং যেহেতু এটা আমরা একটা রো এর দুইটা কলাম হিসেবে দেখা যাচ্ছি এটা আমরা লিখব ডিভ ক্লাস রো। এরপর এখানে আমরা একটা ডিপ ক্রিয়েট করব। প্রথম ডিপটা এখানে হবে প্রাইসের জন্য এবং পরের ডিপটা হবে আমাদের স্টকের জন্য। সো এর ফলে আমাদের প্রাইস এবং স্টক পরপর পাশাপাশি থাকবে। আমার ক্লাসটা হবে md6 mb3 মার্জিন বটম 3 দেন সিমিলারলি আমাদের লেভেল হবে sp4 এটা হবে প্রাইস ক্লাস ফর্ম লেভেল দেন ইনপুট হবে sp4 প্রাইস এন্ড ক্লাস হবে ফর্ম কন্ট্রোল। এখানে আমরা একটা প্লেস হোল্ডার দেবো সেটা হলো 0.00। এরপর আমরা ভ্যালিডেশনের জন্য ইউজ করব স্প্যান এটা কার জন্য হবে এটা হলো প্রাইসের জন্য এবং ক্লাসটা হবে টেক্সট ডেঞ্জার। সিমিলারলি স্টকের জন্য লিখবো ASP.NET ফর স্টক অ্যাকসেপ্ট সরি এখানে অ্যাকসেপ্ট হবে না এখানে হবে ASP4 লেভেল এখানে হবে লেভেল। সো ASP4 স্টক প্লেস হোল্ডার হবে 0 এটা হবে স্টক টেক্সট ডেঞ্জার। এরপরে আমরা নেক্সট আমাদের ইনপুট ফিল্ড অ্যাড করব সেটা হলো আমাদের ক্যাটাগরি ড্রপ ডাউন। তো এই জন্য আমরা লিখবো ডিভ আমাদের ক্লাস হবে মার্জিন বটম 3 এখানে হবে লেভেল SC4 ক্যাটাগরি আইডি প্লাস ফর্ম লেভেল। এখানে আমরা ড্রপ ডাউনের জন্য আমরা সিলেক্ট ট্যাগ ইউজ করব। সিলেক্ট SC4 ক্যাটাগরি আইডি প্লাস ফর্ম সিলেক্ট। তো আমাদের এখানে আমরা কিছু অপশন ক্রিয়েট করব এবং সেটা হবে আমাদের ক্যাটাগরি যে ভ্যালুগুলো আছে সেগুলো থেকে। সেজন্য আমরা আমাদের যে টোটাল ক্যাটাগরি আছে সেগুলোর উপরে ফর স্লুপ চালাবো। ফর ইচ var cat in view back ক্যাটাগরিজ এখানে অপশন ভ্যালু হবে ক্যাটাগরির আইডি আর আমরা শো করাবো ক্যাটাগরির নেম। তো এরপরে আমাদের ইনপুট ফিল্ডটা হবে প্রোডাক্টের ইমেজ। সেই জন্য আমরা সিমিল লিখবো ড্রিপ ক্লাস হবে আমাদের মার্জিন বটম 3 আমাদের লেভেল হবে ফর ইমেজ ফাইল ক্লাস হবে ফর্ম লেভেল প্রোডাক্ট ইমেজ ইনপুট হবে টাইপ হবে ফাইল যেহেতু আমরা ইমেজ ফাইল আপলোড করতেছি নেম হবে ইমেজ ফাইল ক্লাস হবে ফর্ম কন্ট্রোল এটা কি অ্যাকসেপ্ট করবে ইমেজ ফাইল। এরপর আমাদের নেক্সট এবং লাস্ট ইনপুট ফিল্ড হলো প্রোডাক্টটা অ্যাক্টিভ আছে না ইনঅ্যাক্টিভ আছে সেটা শো করার জন্য আমরা লিখব ডিভ ক্লাস ফর্ম চেক মার্জিন বটম 3 আমাদের এটা হবে একটা চেক বক্স আমরা লিখব ইনপুট ASP4 ইজ অ্যাক্টিভ ক্লাস হবে ফর্ম চেক ইনপুট এবং লেভেল হবে ASP4 ইজ অ্যাক্টিভ ক্লাস হবে ফর্ম চেক লেভেল। এখন আমরা আমাদের এই ফর্মটা সাবমিট করার জন্য একটি সাবমিট বাটন রাখবো এবং একটি ক্যান্সেল বাটনও রাখবো যেন আমরা ক্যান্সেল করতে পারি। আমরা ডিভ ক্লাস ডিগ্রেড গ্যাপ থাকবে দুইটা বাটনের মধ্যে গ্যাপ 2 DMD ফ্লেক্স জাস্টিফাই কন্টেন্ট এমডি এন্ড। আমরা প্রথমে ক্যান্সেল বাটন লিখবো এটা হবে অ্যাঙ্কর ট্যাগ এবং এটা হবে অ্যাকশন হবে আমাদের প্রোডাক্টসে নিয়ে যাবে প্রোডাক্টসের ইন্ডেক্সে নিয়ে যাবে এবং কন্ট্রোলার হবে আমাদের প্রোডাক্ট কন্ট্রোলার ক্লাস দেব বাটন সেকেন্ডারি বাটন ক্রিয়েট করবো যেটা একটু গ্রে কালার হবে তার নেম ক্যান্সেল। এরপর প্রাইমারি বাটনটা ক্রিয়েট করবো বাটন এটা হবে টাইপ হবে সাবমিট আমরা আমাদের ফর্মটা সাবমিট করবো। তো এটা একটা পোস্ট রিকোয়েস্ট যাবে ক্লাস বাটন প্রাইমারি। তো এখানে আমরা একটা আইকন অ্যাড করবো সেভ আইকন ক্লাস হবে সেভ এবং আমরা বাটনের নামটা দেবো ক্রিয়েট প্রোডাক্ট।
আমাদের ফর্মটা ক্রিয়েট হয়ে গেছে। সো এখন আমরা আমাদের অ্যাপ্লিকেশন রান করে দেখি আমাদের ফর্মটা কেমন দেখাচ্ছে। তো এখন যদি আমরা আমাদের ক্রিয়েট প্রোডাক্ট ক্লিক করি তাহলে আমাদের ফর্মটা দেখাচ্ছে। এখানে দেখবো আমরা যে এখানে নেম ফিল্ড আছে, এখানে টেক্সট ফিল্ড আছে, এখানে প্রাইস আছে, এখানে স্টক আছে, এখানে আমাদের ক্যাটাগরি ড্রপ ডাউনটা শো করতেছে। তো এখানে আমরা প্রোডাক্ট ইমেজ সিলেক্ট করতে পারবো। এখানে আমাদের প্রোডাক্টটা অ্যাক্টিভ অথবা ইনঅ্যাক্টিভ সেটা এখানে আমরা চেকবক্সের মধ্যে দিতে পারবো। এখন আমরা এখানে একটা প্লেস হোল্ডার অ্যাড করি। আমরা এর জন্য চলে যাব আমাদের অ্যাপ্লিকেশনে এবং স্টপ করি। দেন আমাদের টেক্সট এরিয়াতে আমরা একটা প্লেস হোল্ডার অ্যাড করতে পারবো। আমরা লিখতে পারি প্লেস হোল্ডার ইন্টার প্রোডাক্ট ডেসক্রিপশন। অ্যাপ্লিকেশন আমরা রান করি, আমরা দেখতে পারবো যে এখানে একটা প্লেস হোল্ডার শো করতেছে। এখন আমরা ASP ভ্যালিডেশন ফর ইউজ করলাম, সেগুলো শো করার জন্য আমাদের ফ্রন্ট এন্ড সাইডে একটা স্ক্রিপ্ট অ্যাড করতে হবে। তো স্ক্রিপ্ট আমাদের অলরেডি শেয়ার ফোল্ডারে আছে, আন্ডারস্কোর ভ্যালিডেশন স্ক্রিপ্ট পার্সিয়াল, এটা আমাদের এখানে অ্যাড করতে হবে। সেই জন্য আমরা লিখবো @section script @await HTML render partial async ফাইলের নাম আন্ডারস্কোর ভ্যালিডেশন স্ক্রিপ্টস পার্সিয়াল। তো এটা অ্যাড করার ফলে এখন আমরা যদি আমাদের এখানে কোনো নেম অথবা ডেসক্রিপশন কিছু না দিয়ে ক্রিয়েট বাটনে ক্লিক করি, এখানে আমাদের ভ্যালিডেশন শো করবে। তো এখন এখানে ক্রিয়েট বাটনে ক্লিক করলে প্রোডাক্ট কন্ট্রোলারে যে ক্রিয়েট পোস্ট মেথডে কল হবে সেই মেথডটি আমাদের ক্রিয়েট করতে হবে। এখন এই মেথডটি ক্রিয়েট করা হয়নি, তো এই মেথড ক্রিয়েট করার জন্য চলুন প্রোডাক্ট কন্ট্রোলারে চলে যাই। তো প্রোডাক্ট কন্ট্রোলারে আমাদের একটি মেথড ক্রিয়েট করতে হবে, এটি হবে পোস্ট মেথড। তো আমরা লিখব http পোস্ট, এবং যেহেতু এটি একটি পোস্ট মেথড এবং আমাদের ফর্ম পোস্ট হচ্ছে, তো এই ফর্মে কোনো ফরজারি ইস্যু আছে কিনা এটা ভ্যালিডেট করার জন্য আমরা একটা ট্যাগ ইউজ করব ভ্যালিডেট অ্যান্টি ফরজারি টোকেন। তো এরপর আমরা আমাদের মেথডটি লিখব পাবলিক অ্যাসিঙ্ক টাস্ক আই অ্যাকশন রেজাল্ট ক্রিয়েট। তো এখানে আমাদের প্রথম প্যারামিটার হবে প্রোডাক্ট, যে অবজেক্ট আছে সেটা। তো আমরা বলব প্রোডাক্ট, এবং এর সাথে সাথে আমাদের যে ইমেজ ফাইলটা আছে সেটা এখানে পাঠাবে। আই ফর্ম ফাইল ইমেজ ফাইল। তো প্রথমে আমরা আমাদের মডেল যেটা আছে, প্রোডাক্ট মডেল যেটা পাঠাইছে সেটা ভ্যালিড কিনা সেটা চেক করবো। তো এই জন্য বলবো ইফ মডেল স্টেট ইজ ভ্যালিড। তো যদি ভ্যালিড হয় তাহলেই আমরা ফার্দার প্রসিড করব, যদি ভ্যালিড না হয় তাহলে আমরা ভিউতে রিটার্ন করব উইথ প্রপার এরর মেসেজ ভিউ প্রোডাক্ট। সো যদি ভ্যালিড হয় তাহলে আমরা আমাদের প্রোডাক্টের এখানে আমাদের ক্রিয়েটেড ডেটটা অ্যাড করব। প্রোডাক্ট ডট ক্রিয়েটেড ডেট, এটা হবে আমাদের ডে টাইম নাও। আমরা প্রোডাক্ট কন্টেক্সট ডট প্রোডাক্টে অ্যাড করব। অ্যাড করার পর এটা ডাটাবেস সেভ করার জন্য কল করব await context ডট সেভ চেঞ্জেস অ্যাসিং। সো এটা করার সাথে সাথে আমাদের ডাটাটা ডাটাবেসে সেভ হয়ে যাবে। এরপর আমরা টেম ডাটাতে সাকসেস মেসেজ হিসেবে প্রোডাক্ট যে সাকসেসফুলি ক্রিয়েট হয়েছে সেটা অ্যাড করতে পারি। টেম ডাটা সাকসেস প্রোডাক্ট ক্রিয়েটেড সাকসেসফুলি, এবং রিটার্ন করতে পারি রিডাইরেক্ট টু অ্যাকশন। এটা অ্যাকশন নেম হবে ইন্ডেক্স আর আমাদের কন্ট্রোলার নাম হবে প্রোডাক্ট। তো আমরা প্রোডাক্টের ইন্ডেক্স মেথডে চলে যাব, কিন্তু সহজেই দেখতে পারি যে আমাদের ইমেজ ফাইলটি এখনো সেভ হয়নি। সো আমরা কিভাবে আমাদের ইমেজ ফাইলটা সেভ করতে পারি? সো ইমেজ ফাইলটি এই অ্যাপ্লিকেশনের যে পাবলিক ফোল্ডারটি আছে www root, সেখানে কোনো একটা ফোল্ডারের মধ্যে রাখতে পারি এবং সেই ফাইলের পাথটি আমরা ডাটাবেসে সেভ করতে পারি। এর ফলে যখনই সেই ফাইলটি দরকার হবে সেই ফাইলের পাথ থেকে খুব সহজেই সেই ফাইলটি খুঁজে নেওয়া যাবে। সো আমরা ফাইলটি অ্যাড করার জন্য প্রথমে দেখবো আমরা কোনো ফাইল আদৌ অ্যাড করেছি কিনা। সো ইমেজ ফাইল যদি নট ইকুয়ালস টু নাল হয় অ্যান্ড ইমেজ ফাইলের লেন্থ যদি 0 থেকে বড় হয়, তাহলে আমরা প্রথমে আমরা কোন ফোল্ডারে ইমেজ ফাইলটি রাখবো সেটা ডিফাইন করব। সো আমরা লিখবো স্ট্রিং আপলোডস ফোল্ডার, কোন ফোল্ডারে ইমেজটা আপলোড করব, এটা হবে পাথ কম্বাইন। সো আমরা প্রথমে আমাদের অ্যাপ্লিকেশন যেখানে হোস্ট করা আছে সেটার www root ফোল্ডার ফেচ করে নিয়ে আসবো। সো এজন্য আমরা চলে যাব উপরে এবং এখানে আমরা লিখবো প্রাইভেট রিড অনলি আই ওয়েব হোস্ট এনভায়রনমেন্ট অ্যান্ড এখানে আমরা ইনজেক্ট করব আই ওয়েব হোস্ট এনভায়রনমেন্টকে। সো আমরা আমাদের ওয়েব হোস্ট এনভায়রনমেন্টের মধ্যে আই ওয়েব হোস্ট এনভায়রনমেন্টের একটি ইনস্ট্যান্স নিয়েছি। এখন এখান থেকে আমরা খুব সহজেই ডাব্লিউ রুট ফোল্ডারের পাথটি পেয়ে যাব। সো আমরা লিখবো আন্ডারস্কোর ওয়েব হোস্ট এনভায়রনমেন্ট ডট ওয়েব রুট পাথ, এবং এর ভিতরে আমরা ইমেজ ফোল্ডারের ভিতরে প্রোডাক্ট ফোল্ডার ক্রিয়েট করব। আমরা ডাইরেক্টরি যদি ক্রিয়েট না হয় তাহলে ডাইরেক্টরি ক্রিয়েট করব স্টোরি ডট ক্রিয়েট ডাইরেক্টরি আপলোড ফোল্ডার। এখন এখানে যে ফাইলটা দেওয়া হয়েছে সেই ফাইলটা একটা ইউনিক নেম আমরা ডিফাইন করব। তাহলে স্ট্রিং ইউনিক ফাইল নেম GUID, একটা GUID ইউজ করব, নিউ GUID টু স্ট্রিং আন্ডারস্কোর ইমেজ ফাইল ডট ফাইল নেম, এগুলি স্ট্রিং ফাইল পাথ। আমরা এখন পাথ কম্বাইন করব আমাদের আপলোড ফোল্ডারের ভিতরে ইউনিক ফাইল নেমটা। তো এই আপলোড ফোল্ডারের ভিতরে ইউনিক ফাইল নামের ফাইল ক্রিয়েট হবে। তো এরপর আমরা দেখব ইউজিং ভার ফাইল স্ট্রিম ইউজ করব, নিউ ফাইল
ফাইল পাথটা এখানে দেব এবং ফাইল মোডটা হবে ক্রিয়েট। হবে await image file dot copy to async ফাইল স্ট্রিম। সো আমরা আমাদের ইমেজ ফাইলটা আছে সেটা ফাইল স্ট্রিমে নিয়ে সেটা আমাদের ফোল্ডারে সেভ করব। এরপর যে পাথটা আমরা পেলাম সেই পাথটা আমরা প্রোডাক্টের ইমেজ ইউআরএল মধ্যে রেখে দেব যাতে আমরা খুব সহজে এটা খুঁজে পাই। এখন আমাদের এই অ্যাপ্লিকেশনে সাকসেস হওয়ার পরে সাকসেস মেসেজটা শো করার জন্য আমরা আমাদের যে ইনডেক্স মেথড আছে প্রোডাক্টে সেখানে কিছু চেঞ্জ করব। আমরা চলে যাই ইনডেক্স মেথডে, সেখানে আমরা অ্যাড করব। যদি আমার টিএম ডাটা নাল না হয় তাহলে আমাদের যে টিএম ডাটার মধ্যে সাকসেস মেসেজটা আছে সেখানে একটা শো করবে। এখন আমরা যে অ্যাপ্লিকেশন রান করি এবং ক্রিয়েট প্রোডাক্টে চলে যাই, এখন একটি প্রোডাক্টের নেম দেই, ফর এক্সাম্পল JBL জুনিয়র ব্লুটুথ হেডফোন, এর ডেসক্রিপশন আমরা প্রদান করি। দেন আমাদের প্রাইস এটা যদি হয় ফর এক্সাম্পল 6500, স্টক আছে 10, দেন ইলেকট্রনিক্স এটা হলো অ্যাক্সেসরিজ। দেন আমরা যদি ফাইল সিলেক্ট করি, আমরা ফটো সিলেক্ট করলাম, দেন এটা অ্যাক্টিভ, দেন এখন আমরা ক্রিয়েট বাটন ক্লিক করি তাহলে দেখা যাবে যে আমাদের প্রোডাক্টটা সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে এবং আমাদের প্রোডাক্ট এখানে শো করতেছে। তো আমরা এই ভিডিওতে সাকসেসফুলি দেখলাম কিভাবে প্রোডাক্ট ক্রিয়েট করার জন্য ফর্ম ক্রিয়েট করতে হয়, সেই ফর্মে নেভিগেট করার জন্য নেভিগেশন আইটেম অ্যাড করতে হয় এবং কিভাবে একটা নতুন প্রোডাক্ট আমাদের ডাটাবেজে সেভ করতে হয়, সাথে সাথে কিভাবে যে প্রোডাক্টের ইমেজগুলো আছে সেগুলো আমাদের এই অ্যাপ্লিকেশনে সেভ করে রাখতে পারি এবং আমরা ভিউতে খুব সুন্দর করে শো করতে পারি। সো নেক্সট ভিডিওতে আমরা দেখবো কোন একটি এক্সিস্টিং প্রোডাক্ট কিভাবে আমরা এডিট করতে পারি। সো আজকের জন্য এতটুকুই, আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে লাইক দিন। যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ এরকম ভিডিও আমরা প্রতিনিয়তই নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে।